আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কোন কোন ব্যক্তির ভরণপোষণের দায়িত্ব নেওয়া আপনার উপর ওয়াজিব তা জেনে নিন। ভরণপোষণের উদ্দেশ্য। ভরণপোষণের উদ্দেশ্য অন্ন, বস্ত্র ও বাসস্থান। ভরণপোষণের মৌলিক বিধানগুলো অনেকের অজানা এর ফজিলত, ফলে ওয়াজিব হক আদায়ে ত্রুটি হয়। অনেক ক্ষেত্রে শাস্তিযোগ্য হতে হয়, বঞ্চিত হতে হয় অনেক ফজিলত থেকে। ভরণপোষণ বিষয়ে ইসলামে কতিপয় দায়িত্ব নির্ধারিত আছে। মানুষের কাছে তার অস্তিত্ব মহান আল্লাহর আমানত, যথাসম্ভব নিজের হেফাজত ওয়াজিব। তাই সর্বপ্রথম নিজের ভরণপোষণের ব্যবস্থা করাও ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে তুমি নিজের জন্য ব্যয় করো। নাসাই হাদিস নম্বর 2546। স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব। স্ত্রী গরিব হোক বা ধনী, অসুস্থ হোক বা সুস্থ, বৃদ্ধ হোক বা যুবতী, সর্ব অবস্থায় স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর। এমনকি স্বামীর অনুমতিক্রমে স্ত্রী তার বাবার বাড়িতে থাকলেও ভরণ পোষণের অধিকারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব তোমাদের উপর, তোমরা তা স্বাভাবিকভাবে আদায় করবে। আবু দাউদ হাদিস নম্বর 1905। তবে স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী পিতার বাড়িতে বা অন্য কোথাও চলে গেলে ভরণপোষণের অধিকারী হবে না। স্ত্রীর ভরণপোষণের ব্যবস্থা না করে স্বামী নিরুদ্দেশ হলে স্বামীর সামর্থ্যবান পিতা অর্থাৎ শ্বশুর পুত্রবধূর ভরণপোষণের ব্যবস্থা করবেন। ভরণপোষণের পরিমাণ। স্বামী ভরণপোষণ দেবে তার সামর্থ্য ও স্ত্রীর খানদানের অবস্থা অনুযায়ী। ইরশাদ হয়েছে, সচ্ছল ব্যক্তি যেন নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করে, আর যার জীবিকা সীমিত সে যেন আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করে। আল্লাহ যা দিয়েছেন তার বেশিবার কারো ওপর দেন না, আর আল্লাহ শীঘ্রই দান করবেন অসচ্ছলতার পর সচ্ছলতা। সূরা তলাক আয়াত 7। তবে সামর্থ্য থাকা সত্ত্বেও স্বাভাবিক খরপোশে কার্পণ্য করা স্বামীর জন্য জায়েজ নয়, তেমনি স্ত্রীর জন্য স্বামীর সামর্থ্যের অধিক বা স্বাভাবিকের চেয়ে বেশি খরপোশ দাবি করা বৈধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমাদের উপর তাদের অধিকার এই যে খরপোশের বিষয়ে তাদের প্রতি সদাচার করবে। তিরমিজি হাদিস নম্বর 1163। সন্তানের ভরণপোষণের দায়িত্ব। সন্তানের ভরণপোষণের দায়িত্ব পিতার উপর। পুত্রের ক্ষেত্রে এ দায়িত্ব উপার্জনে সক্ষম হওয়া পর্যন্ত, আর কন্যার ক্ষেত্রে বিয়ে হওয়া পর্যন্ত, আর পঙ্গু, অক্ষম, পাগল এবং মানসিক ও শারীরিক প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে সব সময়ের জন্য। তবে সন্তানদের মালিকানায় সম্পত্তি থাকলে পিতা তা থেকে তাদের জন্য খরচ করতে পারবেন। পিতা অক্ষম হলে আর দাদা, মা, মামা অথবা চাচা সক্ষম হলে তারা ভরণপোষণের দায়িত্ব পালন করবেন। পরবর্তী সময়ে পিতা সক্ষম হলে তাদের খরচ ফিরিয়ে দিবেন। কন্যা সন্তান সাবালক হলেও তাকে উপার্জনে বাধ্য করার অবকাশ পিতার নেই। তবে কন্যা যদি পর্দায় থেকে হালাল উপার্জন করে তাহলে তার ভরণপোষণ নিজের জিম্মায় থাকবে। তা যথেষ্ট না হলে বাকিটুকু পিতার জিম্মায় ওয়াজিব হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার দুধের ব্যবস্থা করা পিতার দায়িত্ব। অনিবার্য কারণে মা যদি সন্তানকে বুকের দুধ দিতে না পারেন তাহলে পিতাকে দুধ বা অন্য খাবারের ব্যবস্থা করতে হবে। পিতামাতার ভরণপোষণের দায়িত্ব। পিতা উপার্জন করতে অক্ষম বা উপার্জনে সক্ষম কিন্তু উপার্জন করেন না, এই অবস্থায় পিতামাতার ভরণপোষণের দায়িত্ব সচ্ছল সন্তানের উপর ওয়াজিব। তবে সন্তান অসচ্ছল হলে অভাবী ও অক্ষম মাতা পিতাকে নিজের পরিবারে সামিল করে নেওয়া উচিত, কারণ গোটা পরিবারের খাদ্যবস্ত্রে 1-2 জন সামিল করা অসম্ভব নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করল, হে আল্লাহর রাসূল, আমার কিছু সম্পদ আছে এবং পিতা আছেন, কিন্তু পিতা আমার সব সম্পদ নিয়ে যেতে চান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমিও তোমার সম্পদ দুটি তোমার পিতার, তোমাদের সন্তানরা হচ্ছে তোমাদের উত্তম উপার্জন, সুতরাং তোমরা নিজ সন্তানের উপার্জন ভোগ করো। আবু দাউদ হাদিস নম্বর 3530। যার ওপর জাকাত ফরজ সে ইসলামের দৃষ্টিতে সচ্ছল বা সামর্থ্যবান, তাকে দরিদ্র মাতা পিতার ভরণপোষণের ব্যবস্থা করতে হবে। একাধিক পুত্র বা পুত্রকন্যা থাকলে
সচ্ছল বা উপার্জনে সক্ষম সন্তানদের সবার উপর অভাবে মাতা পিতার ভরণ পোষণের দায়িত্ব বর্তাবে। দাদা দাদি নানা নানিও পিতামাতার মতোই। সুতরাং প্রয়োজনের মুহূর্তে তাদের ভরণ পোষণের ভার ছেলের ঘরের নাতি নাতনি বা মেয়ের ঘরের নাতি নাতনিদের উপর অর্পিত হবে। মাতা পিতা অমুসলিম হলেও প্রয়োজনের মুহূর্তে তাদের ভরণ পোষণের ভার সন্তানকে বহন করতে হবে। এমনিভাবে পিতা মাজুর হলে সৎ মায়ের ভরণ পোষণের দায়িত্ব সামর্থ্যবান সন্তানদের উপর থাকবে। ভাই বোন ও অন্য আত্মীয়দের ভরণ পোষণের দায়িত্ব কোনো কোনো ক্ষেত্রে ভাই বোন ও রক্ত সম্পর্কীয় মাহারাম আত্মীয়র ভরণ পোষণের ব্যবস্থা করা ওয়াজিব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সেবা করবে, ভাই বোনের সেবা করবে। এই হক আদায় করা ও আত্মীয়তার দাবি পূরণ করা অপরিহার্য। গরিব আত্মীয়কে দানে দ্বিগুণ সওয়াব। গরিব আত্মীয়কে দানে রয়েছে দ্বিগুণ সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাবীকে দান করা সদকা, আর বংশীয় আত্মীয়কে দান করা সদকা ও আত্মীয়তার হক আদায়। তিরমিজি হাদিস নম্বর 658। আবার তারা যদি এতিম, বিধবা ও প্রতিবন্ধী ইত্যাদি হয় তাহলে আরও অনেক বেশি সওয়াব। মহান আল্লাহ তাআলা আমাদের সকল আত্মীয়দের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।